আর আত্মীয় স্বজনদেরকে যাকাত দিলে দ্বিগুণ সওয়াব। নাম্বার সাদাকা সওয়াব, 2 নম্বর আত্মীয়তার হক আদায় করেছেন, এইভাবে সওয়াব। আর যাকাত দিলে পরে কল্যাণ কি, লাভ কি, সুযোগ পেলে রাতে কথা বলবো। সংক্ষেপ যে কথা আলোচনা এখানে শেষ করছি। যাকাত ফরজের শর্ত হচ্ছে মুসলমান হওয়া, নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, সম্পদের অতিরিক্ত 1 বছর থাকা, স্বাধীন হওয়া, তারপরে জ্ঞান সম্পন্ন হওয়া, বালেগ হওয়া। এই শর্ত যদি পাওয়া যায় তার উপর যাকাত ফরজ হয়। যাকাত ফরজের জন্য 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা পরিমাণ রৌপ্য, 1 বছর যদি খেয়ে দিয়ে অতিরিক্ত থাকে তাহলে তার উপর শতকরা 2.5% করে যাকাত আদায় করা ফরজ। স্বর্ণ এবং রৌপ্য কোনোটাতে নেশাব পরিমাণ নাই, দুইটা মিলে হয়, তাহলে দুইটার উপরও যাকাত ফরজ। কোনটা ধরবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে, সুস্থতার নিয়ামতে ধন্য করে, দীর্ঘ একটি সময় সিয়াম পালনের পাশাপাশি একটি ফরজ আদায়ের সাথে আরেকটি ফরজ আদায়ের জন্য আল্লাহর মসজিদে সমবেত হবার তিনি সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা উপস্থাপন করতে চাই। যাকাতের গুরুত্ব, তাৎপর্য। যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই। যাকাত ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি বিধান। ঈমান, সালাত ও সাওমের পরে এর স্থান। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর বছরে একবার নেশাব পরিমাণ মালের মালিক হলে পরে যাকাত দেয়া ফরজ। যাকাত কেবল উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ নয়, এর পূর্ববর্তী যত কওম সম্প্রদায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন সকলের উপরে যাকাতের বিধানকে তিনি ফরজ করে দিয়েছিলেন। যাকাতের এই বিধানকে যদি কেউ অস্বীকার করে তিনি কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সালাতের আলোচনার সাথে এই যাকাতকে 36টা আয়াতে উল্লেখ করেছেন। এই জন্যে সালাত যেমনি বান্দার আত্মিক, বান্দার রুহানি, বান্দার শারীরিক পরিশ্রমের মাধ্যমে যাকাত সালাত আদায় করতে হয়, অনুরূপ বান্দার আর্থিক ব্যয়ের জন্যে এই যাকাতকে আল্লাহ তাআলা সম্পদের হক হিসেবে নির্ধারণ করে দিয়েছে। দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। যাকাত শব্দটি মূলত আরবি, এর শাব্দিক অর্থ হচ্ছে প্রবৃদ্ধি হওয়া, পবিত্রতা ও বিশুদ্ধ হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় যাকাত হলো সম্পদশালী মুসলমানদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছরের হিসাব আনতে উদ্ধৃত সম্পদের শতকরা 2.5 ভাগ আল্লাহ তাআলা ঘোষিত শরীয়তের নির্ধারিত খাতে কোনো ধরনের লাভ, লোকসান ও সুনাম কিংবা কোনো বৈষয়িক স্বার্থ বা উপকার ব্যতীত সম্পূর্ণ নিঃস্বার্থভাবে যারা নিঃস্বার্থবান, যারা নিঃস্ব অসহায় তাদের মাঝে বন্টন করার নাম হচ্ছে যাকাত। যাকাত কেবলমাত্র আমাদের উপর ফরজ নয়, পূর্ববর্তী কওম সম্প্রদায় যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছিলেন তাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছিলেন। আমরা তা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে বাস্তব প্রমাণ দেখতে পাই। যেমনি বনী ইসরাইলের হযরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা এই যাকাতকে তিনি ফরজ করে দিয়েছিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 83 নম্বর আয়াতে তিনি বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবা না, পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়েতিম, দিন দরিদ্রের সাথে সদ্ব্যবহার করবে,
মানুষকে সৎ কথা বলবে, সালাত কায়েম করবে এবং আল্লাহর নির্দেশিত পন্থায় যাকাত দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বনী ইসরাইলের কাছে তিনি ওয়াদা নিয়েছিলেন কি, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবা। নাম্বার 2, পিতামাতার প্রতি সদাচরণ করবে। নাম্বার 3, আত্মীয় স্বজনের হক আদায় করবে। নাম্বার 4, ইতিম ও দিন দরিদ্রের সাথে সদ্য ব্যবহার করবে। নাম্বার 5, মানুষকে সৎ কথা বলবে। নাম্বার 6, সালাত প্রতিষ্ঠা করবে। নাম্বার 7, আল্লাহর পথে তোমরা যাকাত দিবে, আল্লাহর নির্দেশিত পন্থা মেনে নিবে। লূত আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের উম্মতের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছিলেন। কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ায় আল্লাহ তাআলা সেই ঘটনাও চমৎকারভাবে বর্ণনা করলেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। বলি আল্লাহু আকবার। আমি তাদেরকে নেতা বানালাম, তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন তাদের জাতিগোষ্ঠীকে। আর আমি তাদের প্রতি প্রত্যাদেশ পাঠিয়েছি, ওহী পাঠিয়েছি, তারা যেন ভালো কাজ করেন, সালাত আদায় করে এবং যাকাত উত্তোলন করে এবং বিলি বন্টন করে। আর অবশ্যই যেন তারা জমিনে আমি আল্লাহর ইবাদত করে। এই কথাটা কার? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে কি চমৎকার কথা বলেছেন। আমি তাদেরকে নেতা বানালাম, ওয়াজআলনাহুম আইম্মা, অর্থাৎ নবীদেরকে তিনি ইমামের বহুবচন আইম্মা, অর্থাৎ এই মসজিদে যদি 1,00,000 মানুষ হয়, ইমাম হবে কয়জন? অনুসারীদের সংখ্যা 1,00,000 কোটি থাক, নবীরা হবেন তাদের নেতা, তাদের সর্দার, এবং সকল সর্দারদের, সকল নেতাদের মহান নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য বলি আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী। এটা আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ওয়াজআলনাহুম আইম্মা। ইমামুন মানে একজন ইমাম, নেতা। আইম্মা মানে অনেক নেতা। আর সকল নেতার মহান নেতা আল্লাহ তার নবীকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমি তাদের প্রতি নির্দেশ দিলাম তারা যেন সঠিক পথ প্রদর্শন করে। ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আমি তাদের প্রতি ওহী করলাম তারা যেন ভালো কাজ করে, ওয়া ইকামাস সালাতি, সালাত আদায় করে, ওয়া ইতাআজ যাকাত, এবং তারা যেন যাকাত দেয়। এই 3-4টা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমের উপর, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের কওমের উপরে দেওয়ার মাধ্যমে এই কথা জানিয়ে দিলেন, যাকাতের বিধান কেবল তোমাদের উপর ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী কওমের উপরও আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। এভাবে করে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আর তিনি তার পরিবারবর্গকে আদেশ করতেন সালাতের এবং নির্দেশ দিতেন যাকাত আদায়ের। তিনি তার প্রভুর কাছে খুব পছন্দনীয় ছিলেন। এটি হচ্ছে সূরা মারিয়ামের 55 নম্বর আয়াত, যা হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন। ঈসা আলাইহিস সালামের বাণী, তিনি যখন দোলনায় দোলকাচ্ছিলেন, মা মারিয়ামের চরিত্রের ব্যাপারে মানুষ যখন আঙ্গুল উত্থাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম, তোমার চরিত্রের ব্যাপারে যদি তোমার স্বজাতির লোকজন প্রশ্ন উত্থাপন করে, তুমি কোনো প্রশ্নের জবাব না দিয়ে দোলনায় দোলকাওয়া সন্তানের দিকে ইশারা করে বলো, তার থেকে যেন প্রশ্ন করে, সন্তান তুমি কোথায় পেলে? এক একটি প্রশ্নের জবাব দোলনায় দোলকাওয়া সন্তান দিচ্ছিলেন। তার ভেতরকার এটিও একটি প্রশ্নের জবাব ছিল। ঈসা আলাইহিস সালাম যখন দুগ্ধপুষ্য সন্তান
আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে তাকে জমিনে পাঠালেন তা তিনি জানিয়ে দিলেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। এটা যখন দোলনায় দোলকাচ্ছে ঈসা আলাইহিস সালাম, সেই সময় তিনি তার জবানে জাতির সামনে তাকে কি উদ্দেশ্যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তা তিনি জানিয়ে দেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে কল্যাণময় বারাকাময় করেছেন, আর তিনি আমাকে উপদেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি ততদিন সালাত এবং যাকাত আদায় করতে। যতদিন আমি জীবিত থাকি ততদিন আমি সালাত এবং যাকাত আদায় করি। নির্দেশ কার? আল্লাহ। ঈসা আলাইহিস সালামকে দোল খাওয়াকালীন সময়ে জবান দিয়ে তিনি জাতির সামনে পেশ করছেন। আর আমরা আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় তিনি সালাতের সাথে যাকাত উল্লেখ করলেন। তার ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু আদায় করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা বাকারায় 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং যে সকল নেক কাজ তোমরা নিজেদের কল্যাণ এখানে দুনিয়ার জীবনে করবে তার সবটুকুন প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আল্লাহু আকবার। তোমরা দুনিয়ায় যা কিছু করবে সব কিছুর প্রতিফল পাওয়া যাবে কার হাতে? আল্লাহর হাতে। তিনি বলছেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রা। দুনিয়ায় যত সালাত আদায় করবা, যাকাত দিবা, যত কল্যাণকর কাজ করবা, প্রত্যেক কিছুর প্রতিদান রব তোমাদের জন্য রিজার্ভ করে রেখেছেন। অবশ্যই আল্লাহর হাতে তোমরা সব পাবে। এই অর্থ যা ধনীদের ধন থেকে নেওয়া হয় গরিবদের মাঝে বন্টন করার কাজে। ইসলামী অর্থ ব্যবস্থায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। ইসলামী সমাজের অর্থ ব্যবস্থায় ব্যক্তির সম্পদ লাভ করার অধিকার আছে। একজন মানুষ তিনি তার মেধা, তিনি তার যোগ্যতা, তিনি তার চিন্তা দক্ষতা দিয়ে সম্পদ উপার্জন করবে, এই অধিকার ইসলাম দিয়েছে এবং ইসলামী অর্থ ব্যবস্থায় সেটার ব্যাপারে কোনো ধরনের বিধিনিষেধ নাই। কিন্তু তা শুধু নিজে ভোগ করবে, নিজে খাবে, তার পড়শি, তার আত্মীয়ের অধিকার আদায় করবে না, এই সুযোগ ইসলাম দেয় না। সকল সম্পদশালীর সম্পদের নিঃস্ব, দুস্থ ও দরিদ্রের একটা হক আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে ধনীদের ধনে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা, ধনীদের ধনে গরিবদের কি অধিকার তিনি দিয়ে দিলেন কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে। যারা সায়ের, যারা প্রার্থী এবং যারা বঞ্চিত তাদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 24 নম্বর আয়াতে ঘোষণা করলেন। শুধু তাই নয়, সূরাতুজ যারিয়াত আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতে বললেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের ধন সম্পদে
যারা চায়, যারা প্রার্থী এবং বঞ্চিত তাদের হক আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্বে তিনি দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের বন্টনের কি চমৎকার একটা ফর্মুলা তিনি দিয়ে দিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে নাকি? এই প্রশ্ন দিয়ে আল্লাহ তাআলা শুরু করে কথা বললেন, আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি, আমি তাদেরকে যে সম্পদ দিলাম সেই সম্পদ থেকে তারা বন্টন করে পার্থিব জীবনে, এবং একের মর্যাদা একে অপরের উপর আমি আল্লাহ উন্নীত করে দিয়েছি। কাউকে সম্পদশালী করে বিশেষ মর্যাদা দিলাম, কাউকে সম্পদ না দিয়ে সম্পদশালীদের অনুগত করে দিলাম। আল্লাহ তাআলা সম্পদশালীকে কেমনে সম্পদ দিয়ে মর্যাদা বৃদ্ধি করলেন, আর সম্পদ যাদেরকে দেন নাই তাদেরকে কেমনে বঞ্চিত করলেন, তিনি ব্যালেন্স করে চমৎকার কথা বললেন, যাতে করে একে অপরকে তারা সেবক হিসেবে গ্রহণ করতে পারে। কি হিসেবে? সেবক হিসেবে। যেন সম্পদশালী ব্যক্তিরা যাদের সম্পদ নাই, দিনহীন অসহায় মানুষদেরকে তারা ব্যবহার করতে পারে। একজন রিক্সা চালাবে আর একজন রিক্সায় চড়বে, একজন ট্যাক্সি চালাবে একজন ট্যাক্সিতে চড়বে, একজন গাড়ি চালাবে আর একজন গাড়িতে চড়বে, একজন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানা পরিচালনা করবে আর একজন সে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানাতে কাজ করবে, শ্রম দিবে, পারিশ্রমিক গ্রহণ করবে। কথা কার? কি চমৎকার আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ তাআলা আরো কথা বললেন, তারা যা সঞ্চয় করে, যা কিছু তারা জমা করে রাখে, আর আপনার পালনকর্তার রহমত তার চেয়ে অনেক বেশি উত্তম। সুতরাং তারা যেন জমা করে না রেখে গরিবদের মাঝে তাদের উপার্জিত সম্পদ থেকে বন্টন করে দেয়। মানুষ যা কিছু জমা করে, এই জমা করা সম্পদের চেয়ে আল্লাহর হাতে যা আছে তা উত্তম না অনুত্তম? কথা বলে না, উত্তম না অনুত্তম? উত্তম। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বললেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, ধন যাতে শুধুমাত্র তোমাদের ধনীদের হাতে পুঞ্জীবিত হয়ে না থাকে, এই জন্যই ধনীদের ধন থেকে যাকাত নাও, গরিবদের মাঝে বিলি বন্টন করে দাও। কি চমৎকার ফর্মুলা দিল ইসলাম। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের ধন থেকে সম্পদ যাকাত নাও, গরিবদের মাঝে বিলি বন্টন করে সমতার সমাজ কায়েম করে দাও। আল্লাহু আকবার। সমতা, ব্যালেন্স সমাজে যেন কায়েম থাকে। ঈদের দিন পকেট ভর্তি টাকা নিয়ে কেউ ঈদগাহে যাবে আর কেউ নিঃস্ব হয়ে অসহায় হয়ে বিপস্ত হয়ে যাবে, তা যেন না হয়। কোন ঘরে যেন নিরন্ন মানুষ না থাকে। এই জন্য সাদাকাতুল ফিতর যাকাত দেওয়ার মাধ্যমে সমাজে যেন গরিব অসহায় মানুষ হাসতে পারে, পড়তে পারে, তারা যেন ধনীদের পাশে গিয়ে দাঁড়াতে পারে, তারা যেন সুন্দর পোশাকে ঈদগাহে পৌঁছতে পারে। এই সুন্দর সমতার বিধানের জন্য আল্লাহ সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কেউ যদি যাকাত না দেয় তার শাস্তি আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? শাস্তি শুধু আছে না, খুব ভয়ঙ্কর ভাবে আছে। কঠিন শাস্তির কথা বলা হয়েছে। সম্পদ এটা কে দেয়? কথা বলেন, সম্পদ দেয় কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তার থেকে তুমি দাও, তোমার থেকে তুমি দিও না, আমি দিয়েছি। আপনি সম্পদশালী মানুষ, অহংকার দাম্ভিকতায় আপনার একটা অবস্থান আপনি তৈরি করেছেন, যে অসহায় নিঃস্ব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা
আপনার চেয়ে সোটাম দেহি সুস্থ সবল মানুষ রাস্তায় বেকারে ঘুরে আল্লাহ তাআলা তাকে সম্পদ না দিয়ে আপনাকে দিয়েছে। সুতরাং তার প্রতি অবজ্ঞা সুলভ আচরণ না করে, তার প্রতি ঘৃণা সুলভ আচরণ না করে আল্লাহ তাআলার শুকর আদায় করে তোমার ধন থেকে তাদের সাথে দেওয়ার মাধ্যমে কেউ খাবে কেউ খাবে না, এই সিয়াল থেকে, এই শৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা ধনীদের উপর আল্লাহ তাআলা দায়িত্ব এবং কর্তব্য তুলে দিয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, তোমাদের একজনকে অন্যজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই রিজিকের দিক থেকে। এই রিজিক দেওয়ার মাধ্যমে একজনকে আরেকজনের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সুতরাং অহংকার করো না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, সম্পদের মোহে আটকা পড়ে যাকাত যারা আদায় থাকে, গরিবদের হক আদায় করে না, তাদের চরম শাস্তির কথা বর্ণনা করলেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। স্বর্ণ এবং রৌপ্য যারা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কি সুসংবাদ হতে পারে? না। মা তার ছেলেকে যখন ছুটি দিয়ে পিঠায়, তখন এই কথা বলে বলে পিঠায়, মজা বুঝ, তোর এই কথা, এই কাজ, এই জায়গায় যেতে নিষেধ করেছিলাম, কেন ওই জায়গায় গেলি, কেন ওই কাজ করলি? তখন মা বলে কি, মজা বুঝ, স্বাদ গ্রহণ কর। আল্লাহ তাআলা ঠাট্টা করে, বিদ্রুপ করে যারা আল্লাহর অবাধ্য তাদেরকে বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শাস্তির মজা বুঝ। শুধু তাই নয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের পিঠের উপরে সম্পদকে গলিয়ে একটা আংটি বানানো হবে, সে আংটি দিয়ে একটা মোহর দেয়া হবে তাদের পিঠে এবং পার্শ্বদেশে। জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, সামনে পেছনে একটা স্বর্ণ এবং রৌপ্যকে গলিত করে আংটি বানিয়ে, আংটির এক একটা দাগ তাদের পিঠে, কপালে এবং তাদের পার্শ্বদেশে দেয়া হবে। শাস্তি দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আমিন বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সেই সম্পদ যা গরিবদের হক ছিল, অধিকার ছিল, না দিয়ে আপনি জমা করে রেখেছিলেন, আপনার জমাকৃত সম্পদ গলিত করে আজকে পিঠে, কপাল এবং আপনার পার্শ্বদেশে শেখা দেয়া হচ্ছে। কথা কার? আল্লাহর কথা কি কোনো সন্দেহ আছে? আল্লাহর শাস্তি যে কার্যকর হবে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? তাহলে যাকাত দিবেন না না দিয়ে থাকবেন? সবাই বলে যাকাত দিবেন না অনাদায়ী রাখবেন? অবশ্যই যাকাত আদায় করবেন এই রমজান মাসে। যাকাত 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা করে না দিয়ে আপনার 5 লাখ 10 লাখ যাকাত এসেছে, আপনি 5 জনের মাঝে বন্টন করে দেন, 10 জনের মাঝে বন্টন করে দেন, যেন করে তারা আগামী বছর নিজেরা আপনাদের দিয়ে সেই সম্পদ নিয়ে সেলাই মেশিন কিনলো, পানের দোকান দিল, ছোট্ট একটা মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানা করলো, আগামী বছর যেন তারা আরো 10 জনকে দারিদ্র বিমোচনে ভূমিকা পালন করতে পারে। টোকেন দিয়ে, লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, ছোলা দিয়ে, মুড়ি দিয়ে, চিরা দিয়ে, চিনি দিয়ে, পেঁয়াজ দিয়ে মানুষদের সাথে ঠাট্টা মশকরা না করে আপনার উপার্জিত সম্পদের নির্দিষ্ট পরিমাণ যাকাত আপনার নিকটস্থ আত্মীয় স্বজনের 5 জনের মাঝে বন্টন করে দিলে তারা 1 বছরের ভেতরে সম্পদ প্রপারলি ইউটিলাইজ করে আগামী বছর আরো 5 জনকে তারা স্বাবলম্বী করার সুযোগ পেতে পারবে। 1-2 জন ইন কেস অফ ইমার্জেন্সি বেসিস অ্যাক্সিডেন্ট করতেও পারে, তাতে কি আসে? আগামী বছর আবার দেবে। এই টাকা তো আপনার নয়, এই টাকা তো তার। আর যারা গরিব অসহায়, চাল ডাল তেল পেঁয়াজ রসুন আদা কে বলেছে আপনাকে কিনে দিতে? কে বলেছে আপনাকে ইফতারের ভেতর দিয়ে যাকাতের সম্পদ দিতে? আপনি এমনি ইফতারের সম্পদ যাকাত দিয়ে দিলে আদায় হবে না, আপনি নিজের থেকে, নিজের ইফতারের অংশ থেকে দিবেন। যাকাত এটা গরিবের হক, যাকাত এটা গরিবের অধিকার। এই যাকাতের টাকা দিয়ে আপনি চাল ডাল তেল পেঁয়াজ রসুন আদা কিনে দিলেন,
ঈদের দিন তার ছেলের তো একটা মাথার ঈদগাহে যাওয়ার টুপির তো প্রয়োজন হতে পারে না? তার তো একটা লুঙ্গির প্রয়োজন হতে পারে। রমজান মাসে বিভিন্ন কওমি মাদ্রাসায় ভর্তি আছে, তার ছেলে মেয়ের বই কিনে দেওয়ার প্রয়োজন হতে পারে, তার ঘরের সানি দেওয়ার ব্যবস্থা হতে পারে, প্রয়োজন হতে পারে। আপনি তারা শুধু চাল ডাল তেল দিয়ে ভেতরে সীমাবদ্ধ রাখলেন, একটা ছোট মিনি মুদির দোকান, গ্রোসারির দোকান হয়ে গেল তার ঘর। এই জন্যে আমরা পাইকারি হারে সকলে দ্রব্যাদি না দিয়ে আমরা তাদের ক্যাশ টাকা তাদের হাতে পৌঁছে দিলে বরং তারা উপকার বেশি পাবে। এই জন্যে তার কি প্রয়োজন সে নিজে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত আদায় করে না তাদের ব্যাপারে চমৎকার শাস্তির কথা বলছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। তারা কি মনে করেছে নাকি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে ভুল করেছে? আল্লাহ তাআলা সম্পদ দিয়ে কি ভুল করেছে? তারা কি মনে করেছে যে আল্লাহ তাআলার অনুগ্রহ তারা পেয়ে তারা কৃপণ হয়ে গেল? এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে তাদের গলায় বেঁধে দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে, ঘুরিয়ে দুই পাশের দুই সাপের মাথা দংশন করে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার জমানো সম্পদ। এই জন্য এই সম্পদ জমিয়ে কার জন্য রেখে যাচ্ছে? আপনার ছেলে আপনার মেয়ে ইয়াবা ব্যবসা করবে, গাঁজা টানবে, ক্যাসিনো ব্যবসা করবে, সে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে বিদেশে পাচার করে সম্পদ নিজের দেশ মাতৃকার সাথে মুনাফিকি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য সে চেষ্টায় মেতে উঠবে। আপনার কবর খালে পানিতে ভেঙে বাসিয়ে নিয়ে যাবে পদ্মা নদীতে। আপনার ছেলে বছরে 6 মাসে জন্মে একবার সূরা ফাতিহা পড়ার সময় তার হবে না। সম্পদ কার জন্য রাখবে? বেঁচে থাকতে দেখে যান একটা মসজিদ করেছেন, বেঁচে থাকতে দেখা যান একটা রাস্তা নিজের নামে করে দিয়ে গিয়েছেন, বেঁচে থাকতে দেখে যান একটা ছেলে মেয়েকে সে ক্লাস 5 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করিয়ে আপনার জীবদ্দশায় এই মসজিদে দাঁড়িয়ে সে সালাত ও তারাবিতে ইমামতি করছে। আপনার জীবদ্দশায় দেখে যান আপনার গ্রামীণ জনপদের মাদ্রাসার জীর্ণ শীর্ণ ভবন, ছেলে মেয়েরা ক্লাস করতে পারে না, একটা দালান বিল্ডিং করে দেন, 30টা ফ্যান দিয়ে দেন, দেয়ালের প্লাস্টার ঝরে যাচ্ছে, প্লাস্টার ঠিক মতো লাগিয়ে দেন। গ্রামীণ মহিলাদের বেপরদায় গোসলের দৃশ্য মানুষ হেঁটে গেলে রাস্তা দিয়ে দেখা যায়, আপনি জলঘাটের ব্যবস্থা করে দেন। গ্রামের মানুষজন সুপিয়ে পানির ব্যবস্থা নেই, তাদের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দেন। মসজিদে টাইলস লাগিয়ে দেন, মসজিদের নির্দিষ্ট সময়ের পরে টয়লেটের শৌচাগারের দরজা বন্ধ করে দেওয়া হয়, আপনি গণশৌচাগার ব্যবস্থা করে দেন, যাত্রী ছাউনির ব্যবস্থা করে দেন, ব্রিজ কালভার্ট রাস্তায় চলাচলের মানুষের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেন। খোদার কসম, এই জমিনে যতদিন জাতি আপনার এই সৃষ্ট নিয়ামত থেকে উপকার ভোগ করবে, পরকালে আল্লাহর জান্নাত আপনার জন্য রব অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নাহারে জুবাইদা সৌদি আরবে আছে। নাহারে জুবাইদার সেই ইতিহাস আপনারা জানেন। স্বপ্নে দেখলেন তার লজ্জায় পশু পাখিরা ঠোকর দিচ্ছে, লজ্জাস্থানে ঠোকর দিচ্ছে। জগতের শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে সিরিনের কাছে যাওয়া হলো, বলে যে আমি স্বপ্নে দেখলাম লজ্জায় ঠোকর দিচ্ছে। বলে যে তুমি কে? বলে যে আমি অমুকের কাজের মেয়ে। বলে যে এই স্বপ্ন তুই দেখতে পারস না, এই স্বপ্ন তোর স্বপ্ন নয়। ধরলেন শক্ত করে, বল এই স্বপ্ন কে দেখেছে? বলে যে বাদশার স্ত্রী দেখেছে, জুবাইদাই দেখেছে এই স্বপ্ন। বলে যে এইটাই না আসল স্বপ্ন, এটা তো বাদশার বউয়ের স্বপ্ন, যে লজ্জার উপরে পশু পাখি ঠোকর দিচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যায় বলে এই স্বপ্ন কোনো কাজের মেয়ের স্বপ্ন নয়, এই স্বপ্ন বাদশার ফার্স্ট লেডির স্বপ্ন। সেটা কি? বলে দাও তারে। সে এমন একটা জায়গায় খাল বিল নদী নালার ব্যবস্থা করে দিবে, যেই জায়গায় বনের পশু পাখি পানি পান করবে আর তার আমল নামায় সওয়াব জারি হতে থাকবে। তিনি সেদিন একটি নহর ব্যবস্থা করে দিয়েছিলেন সৌদি আরবের। সেই নহরের নাম নাহারে জুবাইদা। নাহারে জুবাইদা। যারা হতে যান আপনাদের মুআল্লিমদেরকে বলবেন, হুজুর আমাদেরকে নাহারে জুবাইদাটা একটু দেখায়, পানি নেই এখন,
এই যে পাহাড়ের উপর দিয়ে আসছে, নদীর এখন সীমানা আছে, স্মৃতিচিহ্ন আছে। এই জন্য বলছি এই কাজগুলো করে দিলে আমল নামায় সওয়াব যাবে। আপনি বিবস্ত্র অবস্থায় ল্যাংটা টেঁটে কান্না করতে করতে যে তকদির নিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন, আপনার ছেলে মেয়েও একই তকদির নিয়ে পৃথিবীতে এসেছে। আপনি ল্যাংটা টেঁটে করে কান্না করা অবস্থায় পৃথিবীতে এসে আপনি 10টা বিল্ডিং এর মালিক, 20টা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির কারখানার মালিক। আপনি যদি উত্তরবঙ্গের হতদরিদ্র ফ্যামিলি জন্মগ্রহণ করে চট্টগ্রাম শহরে রিপিজেটে 20টা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানার মালিক হতে পারেন, আর আপনার ছেলে মেয়ে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির উৎকর্ষতার যুগে জন্মগ্রহণ করে সে বুঝি খালি হাতে নিজের মেধাকে রাস্তা রাস্তায় ক্ষয় করে নিঃস্ব হয়ে সে কবরে যাবে, এটা কেমনে বিশ্বাস করে? তার থেকে 50 বছর আগে পৃথিবীতে এসে আপনি যদি এতটা দালান কোটা বিল্ডিং কারখানার মালিক হন, আপনার চেয়ে 50 বছর পরে আসা সে আপনার চেয়ে 50 গুণ মেধাবী, আপনার চেয়ে 50 গুণ শক্তিশালী চৌকস, সে জেনারেশন জেড। সুতরাং তার তকদির নিয়ে, তার উৎকর্ষতা নিয়ে, তার মেধা যোগ্যতা নিয়ে অন্তত আপনাকে ভাবতে হবে না, ঠিক কিনা বলেন না? আপনি তার তকদির তার উপর ছেড়ে দেন। আপনি যে করে গিয়েছেন আলহামদুলিল্লাহ, সেটা শুকর। তবে আপনার উপার্জিত সম্পদ থেকে আপনি নিজের জন্য কিছু একটা করে যান। যাকাত অনেক লম্বা আলোচনা, আসলে এটা তো 3-4 ঘন্টা করে আলোচনা, এটা সেমিনার স্টাইলে করা দরকার। 20 মিনিটে 30 মিনিট আধা ঘন্টা কি আলোচনা হবে আসলে। যাকাত ফরজের শর্ত হচ্ছে মুসলমান হওয়া, নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, সম্পদের অতিরিক্ত 1 বছর থাকা, স্বাধীন হওয়া, তারপরে জ্ঞান সম্পন্ন হওয়া, বালেগ হওয়া। এই শর্ত যদি পাওয়া যায় তার উপর যাকাত ফরজ হয়। যাকাত ফরজের জন্য 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা পরিমাণ রৌপ্য 1 বছর যদি খেয়ে দিয়ে অতিরিক্ত থাকে তাহলে তার উপর শতকরা 2.5% করে যাকাত আদায় করা ফরজ। স্বর্ণ এবং রৌপ্য কোনোটাতে নেশাব পরিমাণ নাই, দুইটা মিলে হয়, তাহলে দুইটার উপরও যাকাত ফরজ। কোনটা ধরবেন? খেয়ে দিয়ে বর্তমানে যা, আমি বলতাম 60,000 টাকা এক সময়, এই বছর বলছি 90,000 টাকা। কারণ রৌপ্যের ভরি 1800 টাকা। রৌপ্যের ভরি কত? 1800 টাকা। 1800 টাকা ধরলে এখন 52 ভরির দাম হয় সর্বসাকুল্যে মিলে 90-92,000 টাকা। 1 লাখ টাকা যার ডিপিএস আছে, অ্যাকাউন্টে জমা আছে, প্রত্যেকের উপরে 1 বছর হিসেব করে আরবি গণনা মাস অনুসারে 2.5% যাকাত আদায় করে। 1 লাখে 2,500 টাকা দিয়া ফরজ 4 রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি 3 রাকাত আদায় করে, নামাজ থেকে উঠে চলে যায়, তার কি নামাজ আদায় হবে? আওয়াজ দিয়ে বলবেন, 4 রাকাতের নামাজ 3 রাকাত আদায় করলে কি নামাজ আদায় হবে? অনুরূপ 1 লাখ টাকা যার আছে, 2,000 টাকা যাকাত দিয়ে 500 টাকা বাকি রাখলে তার যাকাত আদায় হয় না। 1 কোটি টাকা আছে, 2.5 লাখ টাকা যাকাত এসেছে, 2 লাখ টাকা দিল, তার যাকাত আদায় হয় না। এই জন্য যার যে পরিমাণ নামাজের হক, যার যে পরিমাণ হজ্জের বিধান, যার যে পরিমাণ সওমের বিধান, অনুরূপ সেই পরিমাণ যাকাতের বিধান অনুসারে বরাবর পূর্ণ নেশাব পরিমাণ যাকাত আদায় করা ফরজ। যে সকল বস্তুর যাকাত দিতে হয়, স্বর্ণ রৌপ্য যাকাত দিতে হয়, নগদ অর্থ সম্পদ টাকা পয়সার যাকাত দিতে হয়, ব্যবসায়ীর মাল বা জিনিসের যাকাত দিতে হয়, গবাদি পশুর যাকাত দিতে হয়, উৎপাদিত ফসল 24 মণ হলে যাকাত দিতে হয়, খনিজ সম্পদ সোনা রূপা তামা লোহা রং আর্সেনিক তৈল লবণ ইত্যাদির যাকাত দিতে হয়, ডিপিএস এসডিপিএস হজ বীমা মহারণা বীমা পেনশন বীমা সহ বিভিন্ন প্রকার বীমার যাকাত দিতে হয়। আধুনিক পদ্ধতিতে বিনিয়োগ বা মজুদ অর্থ যেমন শেয়ার সার্টিফিকেট, প্রাইস বন্ড, কোনো কিছুর সিকিউরিটি বা জামানত, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, চলতি হিসাব, সঞ্চয় হিসাব ইত্যাদি অবশ্যই যাকাত আদায় করতেই হবে। সময় যেহেতু সংক্ষেপ, আমি সংক্ষেপে বলছি। স্বর্ণ এবং রৌপ্যের শতকরা 2.5% যাকাত দিতে হয়। ব্যবসার মাল বা জিনিসের শতকরা 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। স্বর্ণ এবং রৌপ্য টাকার হিসাব করে, সম্পদের জায়গা টাকার হিসাব করে 2.5% আদায় করতে হয়। গবাদি পশু ওট সর্বনিম্ন 5টি হলে 1টি ছাগল যাকাত দিতে হয়। গরু মহিষের সর্বনিম্ন 30টি থাকলে যাকাত দিতে হয়। ছাগল ভেড়া দুম্বা সর্বনিম্ন 40টি হলে 1টি ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা যাকাত দিতে হয়। ফসলের যাকাত 24 মণ হলে যদি বৃষ্টির পানিতে ফসল উৎপাদন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। বৃষ্টির পানিতে হলে কয় ভাগের 1 ভাগ?
আর যদি নিজে কষ্ট করে সেচ দিয়ে ফসল উৎপাদন করেন তাহলে হবে 20 ভাগের 1 ভাগ। যে সকল বস্তুর যাকাত দিতে হয় না, যে সকল বস্তুর যাকাত দিতে হয় না, এটা কান খাড়া করে শুনেন, ধনী লোকেরা ভালো করে শুনেন। বসবাসের বাড়ি, যে বাড়ি আপনি তৈরি করেছেন, এই বাড়ির যাকাত দিতে হয় না, বাড়ির উপার্জিত ভাড়ার যাকাত দিতে হয়। ব্যবহারের গাড়ি 10 ভাই আছে, 10টা গাড়ি ব্যবহার করে যাকাত দিতে হবে না। তবে ব্যবসা করার জন্য আপনি শোরুম দিয়েছেন, এই গাড়ির এই সম্পদের যাকাত দিতে হবে। ব্যবহারের আসবাবপত্র, এটার যাকাত দিতে হয় না। যত দামি জিনিস ব্যবহার করেন, বিদেশের ফিটিংস লাগিয়েছেন, চায়না থেকে থাইল্যান্ড থেকে যাকাত দিতে হবে না। কারখানার যন্ত্রপাতির যাকাত দিতে হয় না, উৎপাদনের সম্পদের যাকাত দিতে হয়। ডেইরি ফার্মের পশুর যাকাত দিতে হয় না। যে সকল জিনিস ভাড়ায় খাটানো হয়, যেমন বাস, রিক্সা, ট্যাক্সি, ট্রাক, মাইক্রো, ডেকোরেশনের মালামাল ইত্যাদি, তবে বাৎসরিক আয়ের উপরে একবার যাকাত দিতে হয়। ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র, অফিসের জিনিসপত্রের যাকাত দিতে হয় না। সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের যাকাত দিতে হয় না। সরকারি মালিকানাভুক্ত নগদ অর্থ, সোনা রূপার যাকাত দিতে হবে না। শাক সবজি তরি তরকারির কোনো যাকাত দিতে হবে না। এই 10টা পয়েন্ট আছে, এগুলো ব্যাখ্যা করলে আরো অনেক লম্বা হয়। তারপরও কারো যদি ব্যক্তি বিশেষ জানার থাকে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানাই দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার, যাকাত আমরা কাকে কাকে দিব? 8টা কাতে যাকাত দেয়া যায়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। ফুকারা, ফকির যারা, ওয়াল মাসাকিন, মিসকিন। ফকির এবং মিসকিনের তফাৎ আছে, এটা লম্বা কথা বলার সময় নেই। ফকির মান লাইসা লাহু শাইউন, যার কিছুই নাই, তাকে বলা হয় ফকির। আমাদের দেশে মিসকিনকে নিঃস্ব মনে করা হয়, কিন্তু শরীয়তে মিসকিনের চেয়ে ফকির নিচে। ফকির নিম্নমানের, মিসকিন মান লাহু শাইউন, যার কিছু আছে, একবেলা খাবার আছে, তাকে বলা হয় মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত যে উত্তোলন করে বন্টন করে তিনি যাকাত নিতে পারেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে যাকাত দেয়া যায়। ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, ঋণ পরিশোধের জন্য আর দাসত্ব থেকে মুক্তির জন্য। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তাকেই খেয়াল করে মানুষ মাদ্রাসায়, এতিমখানায়, বিভিন্ন লিল্লা বোর্ডিং এ যাকাত দেয়, ফি সাবিলিল্লাহর উপর ভিত্তি করে। এটা ব্যাখ্যা সাপেক্ষে, এটা সময় থাকলে আমি ব্যাখ্যা করতে, আমাকে 5টা মিনিট সময় দিবেন আজকে। ফি সাবিলিল্লাহর উপর ভিত্তি করে রাস্তাঘাটে যারা যাকাত নেয়, এটা ফি সাবিলিল্লাহ, এরকম কোনো খাত নাই না হয়। এতিমখানার যাকাত দেন, অমুক সাহেবরে যাকাত দেন, তমুক সাহেবরে যাকাত দেন। সমাজে একজন মানুষ আছে পরিষ্কার স্থলে কিন্তু পেটে ভাত নাই, বাসা ভাড়া দিতে পারে না, খুঁজে তারা যাকাত দেন। কোন খাতে দিবেন? এই যে ফি সাবিলিল্লাহ খাত, এটাকে ব্যাখ্যা করে এতিমখানার জন্য বৈধতা দেওয়া হয়। বিল্ডিং এর জন্য যাকাত দেওয়া যায় না, মসজিদের জন্য যাকাত দেওয়া যায় না, মাদ্রাসার স্ট্রাকচারের জন্য, ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য যাকাত দেওয়া যায় না। কি দেওয়া যায়? গরিব পড়াশোনা, আসবাবপত্র, সেটা জায়েজ করে নেয়। অর্থাৎ একটা ছেলে এতিম, তার কিছুই নেই, এখন আপনি টাকা দিবেন 5 লাখ, এখন করবেন কি? 5 লাখ টাকা এতিমরে দিলেন, বুঝবে না। এখন একজন মানুষ বলবে, তুমি টাকা বুঝে পাইছো? বলছে হ্যাঁ, তাহলে তোমার টাকাটা আমাকে দিয়ে দাও। এতিমের সম্পদ থেকে যখন আমি নিলাম, এখন এই টাকা যে কোনো খাতে ব্যবহার করা যাবে। ওই সম্পদকে এতিমের জন্য যে হকদার, তাকে বুঝিয়ে দেওয়ার পরে যাকাত আদায় হয়ে গেল। এখন আপনি তার থেকে নিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তারপর ইবনুস সাবিল, ঢাকায় সম্পদশালী, চট্টগ্রামে এসে ফকির, চলার যাওয়ার গাড়ি ভাড়া নাই, খাওয়ার টাকা পয়সা নাই, তাহলে তারা যাকাত দিয়ে যাবে। সংক্ষেপে বলছি আমি, অত্যন্ত যাদেরকে যাকাত দিয়ে যাবে না, পিতামাতা অর্থাৎ মা বাবা, উপর দিকে এদেরকে যাকাত দিয়ে যাবে না। দাদা দাদি, নানা নানি, তাদের পিতামাতা, উপর দিকে নিচের দিকে, অর্থাৎ নিজে মাঝামাঝি, উপরে মা বাবা, নিচে সন্তান, সন্তান সন্ততি নিচে, উপরে মা বাবা, এদিকে যাকাত দিয়ে যাবে না। সন্তান সন্ততি নিচের দিকে পর্যন্ত, ছেলে মেয়ে, পৌত্র প্রপৌত্র, নাতি নাতনি, সাহেবে নেসাব,
যিনি সম্পদের মালিক 52 তোলার উপর, তাকে যাকাত দিয়ে যাবে না। অমুসলিম কাফেরকে যাকাত দিয়ে যাবে না। স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিয়ে যাবে না। বনু হাশিমি বংশের 3 পুত্রকে যাকাত দিয়ে যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আবু তালেবের বংশধরকে যাকাত দিয়ে যাবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ও বংশধরদেরকে যাকাত দেয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নবীর বংশধরদেরকে যাকাত দিলে ছোট হয়ে যাবে বংশ, এই জন্য এদেরকে যাকাত দিয়ে যাবে না। আর আত্মীয় স্বজনদেরকে যাকাত দিলে দ্বিগুণ সওয়াব। নাম্বার সাদাকা সওয়াব, 2 নম্বর আত্মীয়তার হক আদায় করেছেন, এইভাবে সওয়াব। আর যাকাত দিলে পরে কল্যাণ কি, লাভ কি, সুযোগ পেলে রাতে কথা বলবো। সংক্ষেপ যে কথা আলোচনা এখানে শেষ করছি। আইইউবি মিডিয়া।